মায়ের মুখমণ্ডল ভীষণ সুন্দর কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছ দারুণ লাগছে দেখতে। কিন্তু চারিদিকে কিন্তু গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আর বিন্দাস আছি, আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে কিন্তু দক্ষিণ কলকাতার মধ্যে গড়িয়ার প্রশান্ত পালের স্টুডিওতে। আর তোমাদেরকে দেখাবো হচ্ছে কিন্তু এই বছরের শারদীয়া দুর্গা পুজোর প্রস্তুতি পর্ব। আজকে থেকে শুরু করছি কিন্তু শারদীয়া দুর্গা পুজোর প্রস্তুতি পর্ব প্রশান্তদার স্টুডিও থেকে। কতটা প্রস্তুত হয়েছে সব কিছু শেয়ার করবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে। So hello everyone, this is Abbar Poricha and welcome back to my channel. Welcome back to the new and ধামাকেদার vlog. বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা স্টার্ট করা যাক। So let's get started this video. ওকে বন্ধুরা, তো এই হচ্ছে প্রশান্তদার স্টুডিও। ঢোকার মুখটা ঢুকতেই প্রথমে হচ্ছে এই প্রতিমাগুলো পড়ছে। দেখো এই হচ্ছে ছোট প্রতিমা রয়েছে, দুর্গা প্রতিমা। দেখো ভীষণ সুন্দর করা হয়েছে, কিন্তু এগুলো পুরো একচালার প্রতিমা। দেখতে পাচ্ছ মায়ের ত্রিনয়নী রয়েছে, টানা চোখের প্রতিমা রয়েছে। এপাশে রয়েছে কিন্তু মা লক্ষ্মী রয়েছে, গণেশ ঠাকুর রয়েছে, সিংহ রয়েছে, এই হচ্ছে মহিষাসুর, ওইদিকে সরস্বতী ঠাকুর রয়েছে, কার্তিক ঠাকুর রয়েছে। এগুলো মোটামুটি একচালার প্রতিমা রয়েছে, ভীষণ সুন্দর দেখতে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে এই প্রতিমাটা দেখানোর পর চলে এসেছি হচ্ছে এই প্রতিমাটা। এটাও টানা চোখের প্রতিমা, ছোট প্রতিমা রয়েছে, একচালার মধ্যে রয়েছে। এই হচ্ছে সিংহ মামা, এই হচ্ছে অসুররাজ মহিষাসুর, মা সরস্বতী, লক্ষ্মী ঠাকুর রয়েছে। পুরো এটা কিন্তু একচালার মধ্যে রয়েছে। মোটামুটি এটা প্রায় 6 ফিট হাইটের প্রতিমা রয়েছে, ভীষণ সুন্দর। মুখমণ্ডল দেখলে বুঝতে পারবে, খুব সুন্দর কাজ করা হয়েছে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে এই সুন্দর মাতৃ প্রতিমা দেখানোর পর, ছোট দুর্গা মাতৃ প্রতিমা দেখানোর পর চলে আসছে এই আরেকটা ছোট দুর্গা প্রতিমাতে। দেখো এটাও টানা চোখের প্রতিমা কিন্তু রয়েছে, এটাও একচালার মধ্যে রয়েছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে সিংহ মামা রয়েছে, অসুররাজ মহিষাসুর, কার্তিক ঠাকুর, সরস্বতী মা রয়েছে, লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ। আর ভীষণ সুন্দর করা হয়েছে। এটা মোটামুটি ওই 5.5-6 ফিট হাইটের প্রতিমা রয়েছে, একচালার প্রতিমার কাজ রয়েছে। ওকে বন্ধুরা, তো এই সুন্দর মাতৃ প্রতিমা দেখানোর পর চলে আসছে হচ্ছে এই মাতৃ প্রতিমাতে। দেখতে পাচ্ছ দেখো, এটা কিন্তু একদম পুরো সাবেকি প্রতিমা কাজ করা হয়েছে, দেখলে বুঝতে পারবে। আর এই রয়েছে কিন্তু অসুররাজ মহিষাসুর রয়েছে, এই রয়েছে হচ্ছে সরস্বতী ঠাকুর রয়েছে, এই লক্ষ্মী ঠাকুর রয়েছে, আর এই গণেশ ঠাকুর রয়েছে। আর সিংহের ওপরে কিন্তু মায়ের পা দেওয়া রয়েছে, আর একটা পা রয়েছে কিন্তু মহিষাসুরের ঘাড়ের দিকটাতে রয়েছে। আর এই হচ্ছে মা দুর্গা, ভীষণ সুন্দর কাজ করা হয়েছে। কিন্তু মাটির কাজ এখনও পড়বে, তার কারণ দেখতে পাচ্ছ বেশ কিছু জায়গায় ফাটল রয়েছে, সেটাকে আবার ঠিক করা হবে। আর প্রতিমা চোখ কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে। ওকে বন্ধুরা, তো প্রশান্তদার স্টুডিও ঢুকতে প্রথমে তোমাদেরকে কিন্তু ডান দিকের প্রতিমা দেখিয়েছি, ছোট প্রতিমা রয়েছে দুর্গা প্রতিমা। এবার হচ্ছে বাঁ দিকের প্রতিমা। দেখো এটা কিন্তু একটা থিমের মতো করে করা হয়েছে, কিন্তু দেখলে বুঝতে পারবে। দেখো মাটির কাজ সবেমাত্র পড়েছে, কাঁচা হয়েছে কিন্তু মাটির কাজ। এই হচ্ছে অসুররাজ মহিষাসুর, আর দেখতে পাচ্ছ অসুররাজ মহিষাসুরের বডিটা দেখো, জাস্ট পুরো জিম করা বডি করা হয়েছে, দারুণ দেখতে লাগছে। আর এই হচ্ছে মা দুর্গা রয়েছে, নিচে রয়েছে সিংহ মামা, দারুণ লাগছে দেখতে। কিন্তু এটা পুরো থিমের কাজ হিসেবে করা হয়েছে, দারুণ লাগছে দেখতে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখো মাতৃ প্রতিমা, দেখো প্রশান্তদার এই মাতৃ প্রতিমাটা জুম করে দেখানো হচ্ছে, তার কারণ ওখানে যাওয়ার জায়গা নেই। আর দেখতে পাচ্ছ মায়ের মুখমণ্ডল, ভীষণ সুন্দর কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছ দারুণ লাগছে দেখতে। কিন্তু
চারিদিকে কিন্তু দুর্গা প্রতিমার কাজ কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে যেটা বুঝতে পারছো। দেখো ভীষণ সুন্দর রয়েছে কিন্তু মায়ের মুখমণ্ডল করা হয়েছে, দারুণ দেখতে আছে, পুরো সাবেকি প্রতিমা রয়েছে। আর এটা কিন্তু দু হাতে কিন্তু ত্রিশূল ধরে থাকবে, যেটা তোমরা দেখে বুঝতে পারছো। এই হচ্ছে দু হাতে কিন্তু মা ত্রিশূল ধরে থাকবে, দারুণ দেখতে লাগছে কিন্তু যতটুকুভাবে করা হয়েছে তাহলে সেটুকুই দেখাচ্ছি। পুরো দারুণ কাজ করা হয়েছে প্রতিমায়। তো এখানে চলে এসে দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু বিচুলির কাজ শুরু হয়েছে। দেখো দাদারা কিন্তু এখানে সবেমাত্র প্রতিমা তৈরির জন্য বিচুলির কাজ করছে। এই হচ্ছে সিংহ মামা রয়েছে, এ হচ্ছে মা দুর্গা দেখতে পাচ্ছে। এটা একটু পুরো থিমের মতো করে করা হবে, এখন স্ট্রাকচারের দিক চলছে, দেখতে বুঝতে পারবে। দেখো আর ঠিক তার ওই পাশেও কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু বিচুলির কাজ চলছে, দুর্গা প্রতিমা তৈরির কাজ চলছে, দারুণ দেখতে লাগছে। ওই হচ্ছে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এই হচ্ছে মা দুর্গা, এটা তো জানোই অসুররাজ মহিষাসুর, এ হচ্ছে সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুর রয়েছে। দেখো পুরো বিচুলির কাজ সবেমাত্র কিন্তু করা হয়েছে, দেখলে বুঝতে পারবে। দেখো খুব সুন্দর হয়েছে, চারিদিকে কিন্তু প্রশান্তদার স্টুডিও কিন্তু দুর্গা প্রতিমার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ দেখো এই আর একটা প্রতিমা রয়েছে, ছোট্ট দুর্গা প্রতিমা, এটাও কিন্তু এক চালা, সবে মাত্র কিন্তু এটা মাটির কাজ করলো। দেখতে পাচ্ছ দেখো কাকু এখানে কিন্তু মাটির কাজ করছে, দেখতে পাচ্ছ দেখো এই হচ্ছে কাকু কিন্তু মাটির কাজ করছে। দেখো চালচিত্রের মধ্যে মাতৃ প্রতিমাতে খড়ের মধ্যে বিচুলি সবে কিছুদিন আগে হয়েছে, তারপরে মাটির কাজ শুরু হয়েছে, দেখতে পাচ্ছ। দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে, মোটামুটি এটা 5-6 ফিট হাইটের প্রতিমা রয়েছে। দেখো দারুণ কাজ রয়েছে, সরস্বতী ঠাকুর, এই রয়েছে কার্তিক ঠাকুর, এই রয়েছে সিংহ মামা, এই রয়েছে দুর্গার প্রতিমা। দেখো ভীষণ সুন্দর রয়েছে, দেখো দেখলে বুঝতে পারবে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে এই ছোট্ট প্রতিমাটা দেখানোর পর চলে এসেছি হচ্ছে আরও ছোট একটা দুর্গা প্রতিমা রয়েছে। দেখো এটা মোটামুটি 4.5-5 ফিট হাইটের প্রতিমা রয়েছে। দেখো এটা কিন্তু খড়ের সবেমাত্র কাজ হয়েছে, তার উপরে মাটির আস্তরণ পড়েছে। দেখো এই ছোট্ট প্রতিমা রয়েছে, দেখো এই রয়েছে সিংহমা মহিষাসুর, এদিকে কার্তিক সরস্বতী ঠাকুর, এদিকে লক্ষ্মী আর গণেশ ঠাকুর রয়েছে, আর একদম ছোট্ট প্রতিমা রয়েছে, মোটামুটি 4-4.5 ফিট হাইটের প্রতিমা হবে। ভীষণ সুন্দর দেখতে লাগছে মাতৃ প্রতিমা। বন্ধুরা, তো সেকেন্ড গেটটা দেখতে পাচ্ছ, দেখো এখানের মধ্যে ঢুকতেই প্রথমে কিন্তু মা অন্নপূর্ণার একটা প্রতিমা স্ট্যাচু দেখা যাচ্ছে। দেখো ভীষণ সুন্দর করা হয়েছে কিন্তু, দেখতে পাচ্ছ সবে মাত্র মাটির কাজ পড়েছে। বাসন্তী পুজো কিন্তু তোমার হচ্ছে 3-4 তারিখ থেকে শুরু হচ্ছে, আর অন্নপূর্ণা পুজো শুরু হচ্ছে কিন্তু তোমার অন্নপূর্ণা পুজো পড়েছে 5 তারিখে, 5ই এপ্রিল মাসে রয়েছে, মানে মোটামুটি এখনও প্রায় 1.5-2 মাস মতো রয়েছে। আর এই দেখতে পাচ্ছ এখানের মধ্যে মহাদেব রয়েছে, এই রয়েছে মা অন্নপূর্ণা, আর এখানে রয়েছে নন্দী বা বৃঙ্গি রয়েছে, আর এটা হচ্ছে স্ট্যাচু, মায়ের চালচিত্র করা হয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। মাটির কাজ এখনও প্রচণ্ড কাঁচা রয়েছে। ওকে বন্ধুরা, তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আরেকটা দুর্গা প্রতিমা দেখাচ্ছি। দেখো বেশ বড় কিন্তু রয়েছে হাইটে, দেখো মোটামুটি প্রায় 10-12 ফিট হাইটে রয়েছে, সবে কিন্তু মাটির প্রাথমিক কাজ পড়েছে, একদম কাঁচা রয়েছে দেখতে পাচ্ছ। আর মায়ের যে ত্রিশূলটা ধরে রয়েছে সেটা কিন্তু অন্য স্টাইলে বা পোর্শনে কিন্তু ধরে রয়েছে, যা দিয়ে কিন্তু মহিষাসুরকে বধ করা হবে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে সিংহরাজ মামা রয়েছে, নিচে রয়েছে কিন্তু মহিষ, আর এটা পুরো হচ্ছে মা দুর্গা। খুব সুন্দর কাজ করা হয়েছে কিন্তু সবে মাত্র কিন্তু কাজ শুরু হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ পেছনের দিকে যে প্রতিমাটা দেখতে পাচ্ছ, যেটা দেখাচ্ছি একদম কাছ থেকে, দেখো সেটাও কিন্তু রয়েছে। পেছনের মধ্যেও কিন্তু আরেকটা কিন্তু তোমার খড়ের কাজ হচ্ছে, যেগুলো দাদারা করছে। খড়ের কাজের প্রাথমিক কাজ শুরু হয়েছে, খড়ের করা কিন্তু দুর্গাপুজো এবছর কিন্তু 21শে সেপ্টেম্বর পড়েছে মহালয়া, তো সেই উপলক্ষে কিন্তু আগে থেকে কাজ শুরু। আর এখানে দাদা কিন্তু আরেকটা স্ট্রাকচারের জন্য বাস করছে, দেখতে পাচ্ছ। দেখো এখানে কিন্তু দুজন ধরে রয়েছে কিন্তু নতুন একটা প্রতিমা তৈরি করবার জন্য, দুর্গা প্রতিমা তৈরি করবার জন্য। ওকে বন্ধুরা, তো দেখো এই হচ্ছে মাটির কাজ পড়েছে, যেটা তোমাদেরকে দেখালাম। এখানে দেখতে পাচ্ছ দেখো আরেকটা বিচুলির কাজ শুরু হয়েছে, দেখতে পাচ্ছ। দেখো এখানের মধ্যে কিন্তু দুই দাদা কিন্তু ধরে কিন্তু মা দুর্গার প্রতিমায় বিচুলির কাজ করছে, এটা কিন্তু দেখার মতো হচ্ছে,
প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু প্রশান্ত প্যালেস স্টুডিওতে বা প্রশান্ত দাস স্টুডিওতে কিন্তু দুর্গা প্রতিমার কাজ, যেটা তোমাদেরকে দেখালাম। এই রয়েছে আরেকটা দুর্গা প্রতিমা, দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে। মায়ের যে মুখমণ্ডলটা দেখতে বুঝতে পারবে, দেখো দারুণ কাজ হয়েছে কিন্তু মুখমণ্ডলটা। এটা কিন্তু অনেকটাই মাটির কাজ কিন্তু হয়ে গেছে, আরও বেশ কিছু কিছু কাজ কিন্তু বাকি রয়েছে। এই রয়েছে মহিষাসুর, এই রয়েছে সিংহ, আর নিচে হচ্ছে মহিষ, দেখতে পাচ্ছ। দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে মাতৃ প্রতিমা। ওকে বন্ধুরা, তো দেখো এই মাতৃ প্রতিমাটা দেখানোর পর চলে আসছি হচ্ছে কিন্তু এই মাতৃ প্রতিমাতে। দেখো এটা কিন্তু পুরো টানা চোখে প্রতিমা রয়েছে। দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে, একদম চলো কাছ থেকে দেখাবো। ভীষণ সুন্দর কিন্তু করা হয়েছে, বাগবাজারে দুর্গা ঠাকুরের অ্যাঙ্গেলে কিন্তু ধরা হয়েছে, কিন্তু হাতটা পোর্শন করা হয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে। ওকে বন্ধুরা, তো দেখো একদম কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু মাতৃ প্রতিমা, দারুণ কাজ করা হয়েছে। দেখো পুরো টানা চোখের প্রতিমা, যেটা বললাম। এই রয়েছে মায়ের বাহন সিংহরাজ, ওই রয়েছে মহিষাসুর, আর এই হচ্ছে মায়ের মহিষাসুর মর্দিনী রূপ, দেখতে পাচ্ছ। দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর সবে মাত্র মাটির কাজ কিন্তু হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে মাটির কাজ। আরও বেশ কিছু জিনিস পড়বেন, মানে বিভিন্ন ধরনের অলংকার, মাটির শাড়িও পরতে পারে, দেখতে পাচ্ছ। দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে। তো দেখো এটা হচ্ছে আরেকটা দুর্গার প্রতিমা, এখনও কিন্তু মুখমণ্ডল পড়েনি, মাটির কাজ এখনও সবেমাত্র কাঁচা রয়েছে। এই রয়েছে মায়ের বাহন সিংহ, এই দিকটা মহিষাসুর, এখানে এখনও পর্যন্ত কিন্তু মানে মুখমণ্ডল কিন্তু পড়েনি, দেখতে পাচ্ছ। দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু মাটির কাজ করা হয়েছে। আর প্রতিমার হাইটটা প্রায় না হলেও 12-14 ফিট হাইট হবে, ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু মাটির কাজ করা হয়েছে। গণেশ ঠাকুরের কিন্তু মুখমণ্ডলটা দেখতে পাচ্ছ, দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর এই রয়েছে কিন্তু মা লক্ষ্মী রয়েছে, সিংহ মামাকে তো দেখালামই। আর এখানে দেখো মহিষটা, দেখো কি বড় রয়েছে মহিষটা, দেখো দেখলে বুঝতে পারবে। এই রয়েছে মহিষাসুর, মা দুর্গা, দেখো অসাধারণ কাজ হয়েছে কিন্তু দশভুজা মা দুর্গা। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে এই মাতৃ প্রতিমা দেখানোর পর চলে আসছে হচ্ছে এই মাতৃ প্রতিমাতে। দেখ স্ট্রাকচারটা কিন্তু গোলাকার রয়েছে, দেখতে পাচ্ছ। আর মায়ের যে শাড়িটা রয়েছে সেটা কিন্তু পুরো মাটির হবে, দেখতে পাচ্ছ। দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে। মুখমণ্ডল এখনও বসেনি, মুখমণ্ডল বসে যাবে প্রত্যেকটারই। এই শুধুমাত্র গণেশ ঠাকুরের মুখমণ্ডল করা হয়। আর এই হচ্ছে মা লক্ষ্মী রয়েছে, এই রয়েছে মহিষাসুর রয়েছে, ওদিকে কার্তিকা সরস্বতী ঠাকুর রয়েছে, এই হচ্ছে সিংহ মামা রয়েছে, আর এই হচ্ছে মা দুর্গা। দেখো পুরো গোল স্ট্রাকচার করা হয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, তো তোমাদেরকে এই প্রতিমাগুলো দেখানোর পর এখন চলে এসেছে এই প্রতিমাটা দেখাতে। এটা কিন্তু শিবরাত্রি উপলক্ষে কিন্তু করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মহাদেব রয়েছে, এটা হচ্ছে মা পার্বতী রয়েছে, আর এটা সম্ভবত গণেশ ঠাকুর বা কার্তিক ঠাকুর হবে। আর নিচে দেখো এটা নন্দী রয়েছে বা কেউ রয়েছে। আর দেখো এখানে কিন্তু স্ট্রাকচারটা দেখো ভীষণ সুন্দর কাজ করা হয়েছে, কিন্তু নৃত্যশৈলীর একটা স্ট্রাকচার করা হয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু গড়িয়ার প্রশান্ত দাস স্টুডিওতে কিন্তু দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্ব দেখিয়েছি। সবে মাত্র কিন্তু প্রশান্ত দাস প্রতিমার কাজ কিন্তু শুরু হয়েছে, বিচুলির কাজ কিন্তু সব দেখানো হয়েছে তোমাদেরকে। বেশ কিছু কিছু জায়গায় কিন্তু প্রতিমাতে কিন্তু মাটির কাজ একটু হলেও সম্পূর্ণ হয়েছে, আবার বেশ কিছু জায়গায় বিচুলির কাজ শুরু হয়েছে। ছোট ছোট প্রতিমাগুলোও দেখেছি এক চালার মধ্যে যেগুলো ছিল। তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।